এ ভাই, ভাড়া কত? 20 টাকা দেন। ওরে এত চাচ্ছেন কিসের জন্য? আমার এলাকায় ভাড়া কম। এ ভ্যান, দিন দুপুর বেলা নাক ডেকে কেবা করে ঘুম পাচ্ছি। এ ভ্যান, মরি টুকে গেল না। এ ভ্যান, ফুলবাড়ি গ্রামে যাবা নাই? না যাবো না। ওরে যাবি না কিসের জন্য? আমার নাম কি বেন? না রে, তুই তো আসমানের তারা, তোর তারাকেই দেখতে হবে। এই তুই কিডা? আমার নাম মোবারক, মোবারক আলী। আমি আপনার নিয়ে যাবো না। দেইছাও যাবা কেবা করে আমাকে অপমান করলো। আমি একটা আস্ত বিয়ে পাস করলা। মোবারক ভাই, উনি তোমার দুলা ভাই। আরে আপা আপনি? ও উনি দুলা ভাই। দুলা ভাই আসসালামু আলাইকুম। এই খবরদার করছি, তুই আমার দুলোভাই করে ডাকবি না। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আর দুলা ভাই করবো। ঠিক আছে দুলা ভাই। ওরে তুই তো একটা তিতো বেহাই। আরে আমি বিপদে পড়ে তোর ভ্যানে করে যাচ্ছি। আপা বেনে উঠেন, দুলা ভাই আপনি উঠেন। খারাপ কোনকের জানি। বাবা আসো দেখি, ভ্যানে আসো। উঠে পড়ো। বাহ, তোমাদের গ্রামটা তো ভারী সুন্দর আর দেখতে ঠিক তোমার মতো। জি দুলা ভাই, আমাদের গ্রামটা আসলেই সুন্দর। আমি সুন্দর আপনার মুখ থেকে এই প্রথম শুনলাম। ওরে আল্লাহ, ওরে তোর যা চেহারা দেখে তো মনে হচ্ছে তুই একটা প্রতিবন্ধী। হারে মোবারক, তুই কি নিজেকে নায়ক রিয়াজ ভাবিচ্ছিস? ভালো হইতেছে না কিন্তু, মুখ সামলায় কথা কইেন। ওরে এক চোখ আর এক চোখের সাথে মিল নেই, আবার সুন্দর বেহায়া কোনকার জানি। এই তুমি এটা কি শুরু করলা? শ্বশুর বাড়ির এলাকায় এসে এরকম করলে লোকে কি কইব? জবা পায় না? হ জবা পাই তো,
যাই বাড়িতে খবরটা দিয়ে আসি। জবা, কি জবা, ওরে তুমি কি আমার উপর রাগ করিস? না, আচ্ছা এখন গান গাই, গান গালি পারা তোমার মনটা ভালো হয়ে যাবে না, তাই নে। ওরে তেঁতুলের পাতা জড়ো জড়ো, বাঁশের পাতা সরু, ওহো রে সুজন দেখা কইর পীড়িত কইর, যার মাজা সরু রে, তুমি আমারে লহিয়ায় আলাদা হইয়া যাইও, তুমি আমারে লহিয়ায় আলাদা হইয়া যাইও। দুলা ভাই, আপনার গলা তো বাড়ি মিষ্টি, তাই না জবা আপা? এই পনে দুই ব্যাটারি, ওরা তোর কি শ্বাস শেষ হয় না রে? স্বামী স্ত্রীর কথার মধ্যে ঢুকে পড়েছিস কিসের জন্য? এই সামনের দিক তাকায় ভ্যান চালা, আর যদি একটা কথা কইছিস একটা শটকানে মাইরে তো সব কটা দাঁত ফেলে দে বলে কাল সাপ কোনকার জানি। এই তুমি চুপ করবা? কেমন অভদ্র দেখিস, আমাদের গ্রামে হলে পরে চোখ দুটো খুলে নিতাম। থাক, চুপ করলে কাম নাই। খালি তোমার মুখের দিক তাকাইয়া ও কিছু কলাম না। জবা আপা, না ওই একটা কথা মনের ভিতর খালি ঘুরপাক খাইতাছে। তা কি কথা তোমার মনের ভিতর ঘুরপাক খাচ্ছি মোবারক, একবার বল দেনি। না ওই কইতাছে আপনারা কি ঘুরে বিয়ে করেছেন নাকি? এই তোর কি খাইয়ে কোনো কাজ নাই? তুই ব্যান খাবা শালার বিটা, আমি তোর ভেবে ছেড়ে যাবো না নে। এই প্রয়োজন হলে আমি হাইটে যাইবো, তোর বেনের গুষ্টি গিলাই যবে আসে দেনি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাড়ি তো অনেক দূর, হাইটটা যাইবা কেমনে? আসো, ভেবে আসো। মুবারক ভাই, তুমি কোনো কথা কইও না তো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা কব না। দুলা ভাই উঠেন। বাবা এই শেষবারের মতো ওকে মাফ করলাম, ওক সোজা ভ্যান চালাতি কাও, পিছন দিক যেন না তাকায়। জি দুলা ভাই। খাটাস কোনকে জানি সাই কেবা করে দিয়েছে। এরে তুতা কি হইছে? এত হাঁপাইতে চাসকা? না খালু যান, ওই জবা পাইতেছে। জবাইতাছে তো কি হইছে? এত প্রতি মাসে একবার এসে যায়। এইটা তো ঠিকই আছে খালু যান। তুই কি খালু যান, জবা আবার সঙ্গে দেখলাম একটা বেডা, সাথে আবার ব্যাগ। কাজ কি? হ খালাম্মা, ওই রং ডং কইরা কথা কইতাছে। খালাম্মা আমার মনে হয় জবা আবার বিয়া কইরা দুলাবাইরে নিয়ে করে আইতা। তুতা তুই কি আমার সাথে ফাইজলামি করাস? খালুজা, আমার কি এত সাহস হইছে যে আপনার সাথে ফাজলামি করুন? জবা আবার পরনে দেখলাম বিয়ে আসা। খালুজা, আমি শিওর জবা আপায় বিয়া করছে। আম্মা, এই তোমাদের জামাই। কি কইলি? আমার ছেলে নাই? ছোটবেলা থেকে তোরে আমি তোমার ছেলের মতো তোরে মানুষ করছি। তোর চাপা চাপিতে আমি তোরে হোস্টেলে রাইখা কলেজে পড়তে দিছি। বাজান, তোমাদের জানানোর মতো সেই পরিস্থিতি ছিল না। চুপ কর নির্লজ্জ কোন হানের, আমাকে স্বপ্নরে তুই খবর দিয়া দিছস। তুমি একটু থামো তো, মাইয়াটা এত দূর থেকে আইছে,
পরে ঠান্ডা মাথায় সব শুনুন দেখি যাও যেমন ঘরে যাও ঘরে গিয়ে আয় মা ঘরে আয় তুতা জবার ব্যাগটা নিয়ে ঘরে আয় দাদু মালগুলা ঠিকঠাক মতো পাঠাইছ তো? হ্যাঁ ওস্তাদ আপনার কথা মতোই পাঠাইছি। তো টের পাই না তো রে। কি যে কোন ওস্তাদ, আমি আপনার শিষ্য না তো ওইটা আগামী সপ্তাহে পাঠাইবো কইছি। টাকাগুলা তুই কি নিজেই লই এবি? ওয়ালাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম সালাম। গ্রামে কোনো ঘটনা ঘটছে না হিরে করমালি? ওস্তাদ আপনি ঠিকই শুনছেন। তোরে কথা কইতে কে কইছে বড়া? তোর ঘাটটি বার ঘাটটি। আমার ভুল হয়ে গেছে ওস্তাদ। হ্যাঁ করমালি, গ্রামে কি ঘটনা ঘটছে তুই জানোস না? হ্যাঁ ও শিকদার সাহেব, ওই বুইয়া বাড়ির মাইয়া জবা আছে না, ওর কলেজের একটা বুলার সাথে নাকি গোপনে বিয়া করছে। তাই না হিরে? ও শিকদার সাহেব, মনে বড় ইচ্ছা ছিল রে জবাকে নিয়ে সংসার করু, তোর ভাবির জায়গাটা পূরণ করু। মনের ইচ্ছাটা পূরণ হইল না রে, মনের ইচ্ছা মনে রইল। তাই না রে করমালি? ও শিকদার সাহেব, কোন কি উস্তাদ, ওই জবার আপনার বয়স নিয়ে একবার চিন্তা করে দেখছেন? তোর শালার বেটা, হ্যাঁ? আমার বয়স কি বেশি নাই রে? মাথায় কলম দিলে 30-এর কাছাকাছি এসে দেব। তাই না রে করমালি? ও শিকদার সাহেব, আমার মনের আশাটা মনে রয়ে গেল রে। তোর ভাবি মরে যাওয়ার পর আমি বড় এক হয়ে গেলাম রে, আমি বড় এক হয়ে গেলাম। শিকদার সাহেব, জবার চিন্তা করে কোনো লাভ নাই। হ্যাঁ ঠিকই কইছ। তুই লজিং মাস্টার আর জবা বেগমের স্বামীরে দিয়ে একটা পেস লাগাইতেই গো। কেন লজিং মাস্টার কেন? আর জবার সাথে তো লজিং মাস্টার কোনো কিছুই ছিল না। আরে বেটা কিছু থাকা লাগে নাই? হ্যাঁ দুই একটা মিশা কথা দিয়ে এমন পলিশ করুম, হ্যাঁ বাইকটা কুল পাইব না? উস্তাদ তুই সেটা মিশা কথা কই, আমি তো দেখতেছি পুরোটাই মিশা কথা কইতাছে। তোর হারাম দাদা চোখের সামনে থেকে যা। যাইতাছি দাদা, যাইতাছি, আপনি আপনার করমালি বাইরে দিয়ে দেন। শালার বেটা আমার খায় আমার পরে আর আমার লোকে ফাজলামি করে। শিকদার সাহেব, তো বয়স কম তাই একটু বুঝে কম। নরমালি জি শিকদার সাহেব, আজকে আমার মাথাটা বড় ঘুরতাছে রে। ওই সাগরের পানির মতো উতাল পাতাল করতেছে, হালকা পানির ব্যবস্থা করা যায় না। চিন্তা আমার মনটা পাথর হয়ে গেছে রে। আচ্ছা শিকদার সাহেব, আমি এখন যাইতাছি, আপনি কোনো চিন্তা করেন না। দেখলা দেখলা তোমার মায়ের কাণ্ডটা? তোমার আল্লাহ পাইয়া পাইয়া মেয়েটা এত বড় কাণ্ড কোঠাইলো। মেয়ে কি শুধু আমার তোমার না? কিছু হইলে খালি তোমার মেয়ে তোমার মেয়ে। ইস, মান সম্মান বলতে সবই কেন। কত ইচ্ছা ছিল মেয়েটার ধুমধাম করে বিয়া দিব, কিন্তু তার আমার কপালে হইল না। হায় রে কপাল। কপালের আর দোষ কি? যাও অনেকটাই হয়েছে। তা তো হইছে, কিন্তু গ্রামের লোকে কি কইব? কইব বুইয়া বাড়ির মাইয়া সুপে সুপে বিয়া করছে। তো কি হয়েছে? তো কি হইছে? আমার তো মনে হয় তুমি সবকিছু জানতা, যাই না শুনে তুমি সব কথা গোপন করছো। না বেলকিস বেগম, হ এখন সব দোষ আমার। ওই কয় নাই যত দোষ নন্দ ঘোষ। চেনা নাই জানা নাই, হুট কইরা একটা ছেলেরে বিয়া করলো, শেষ পর্যন্ত ঘর জামাই। সি সি সি, বুইয়া বাড়ির মান সম্মান শেষ পর্যন্ত আর থাকলো না। মাইয়া পছন্দ হয়েছে তাই বিয়া করছে, আর উনি আছে মান সম্মান নিয়ে। তুমি তোমার মান সম্মান নিয়ে তাহো, আমি গেলাম।
এদের জ্বালায় আর থাকা যাইব না। কি যে করি ভাইপা পাইতেছি না। ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, মনে হয় মইরা যায়। এই শুনতেছো? ওরে কি বাজানের কিন্তু আমাদের উপর থেকে এখনো রাগ যায় না, আর তোমার সাথে তো কোনো কথাই বলে না। বাবা, ওরে তুমি কোনো চিন্তা করি না, অল্প কিছুদিনের মধ্যে আব্বাজানকে হুর হুর করে আমার সাথে কথা কওয়া, বুঝতে পারিস? এর লাগে তোমারে বাজানের সাথে কাডালের আডাল লাহান লাগিয়ে থাকতে হবে। ঠিকই বলিস। বাজারের ব্যাগ ডালইয়া। জি খালু যান, আইতাছি। চলেন খালু যান। এ তুতা, ওরে তুই কোনে যাচ্ছিস? হাটে যাবো দুলাভাই। তোর আর হাটে যাওয়ার কাম নাই। আজ থেকে শ্বশুর আব্বাজানের সাথে আমি হাটে যাব, বুঝতে পারিছি? ইস, ভাব জমাইতে আছে। ঠিক আছে দুলাভাই, তাইলে আপনিই যান। আব্বাজান চলেন হাটের দিক যাই। যাক বাবা, বাঁচা গেল। আমার গাড়ির থেকে কিছু ডইল চাপ কমলো। স্যার, আপনারা কার বাড়িতে যাইবেন? মুরাদ সাহেবের বাসায়। ও, লজিং মাস্টারের বাড়িতে। ও, আপনি চিনেন নাকি? চিনি মানে, উনি তো আমাকে জব আপার বাড়িতে লজিং থাকতেন। ও আচ্ছা, এখন উনি কোথায় থাকেন? এখন উনি ভাড়া বাড়িতে থাকেন। আর কত দূর ভাইজান? এই তো স্যার, চলে আইছি। আর কত দূর ভাইজান? এই তো স্যার, চলে আইছি। এই সামনে মুরাদ সাহেবের বাড়ি। আপনার নামটা যেন কি? জি, মোবারক, মোবারক আলী। তো মা আমারে আদর করে মবু কুয়ে ডাকে। আপনার ভাড়াটা যেন কত? স্যার, আপনাকেও ভাড়া লাগবে না। কেন ভাড়া লাগবে না কেন? স্যার, 7 বছর থেকে বেন চালায়, কিন্তু কেউ আপনাকে মতো ভালো ব্যবহার করে নাই স্যার। আপনারা যদি আমার ভাড়া দেন তাইলে মনে বড় কষ্ট কম স্যার। ও আচ্ছা, তাহলে আপনার মনে কষ্ট হবে। আপনারা ছবি তুলে রাখি। ছবি তুলবেন স্যার, তাইলে আপনার চশমাটা একটু দেন। স্যার, আমার কেমন লাগতেছে? বাহ, খুব সুন্দর ছবি হয়েছে, তাই না স্যার? মুরাদ সাহেব, দেখা গিয়ে আমি ছবিগুলো পাঠিয়ে দেবো। স্যার, আপনার চশমাটা। মুরাদ সাহেব, সানগ্লাসটা দিতে হবে না, এটা আমি আপনাকে গিফট করলাম। চশমাটা কি আমারে মানাইবো স্যার? খুব সুন্দর মানিয়েছে। সত্য কইতাছেন স্যার? হ্যাঁ, একদম সত্য। এখন থেকে আপনি সানগ্লাস পরে বেঞ্চ চালাবেন। ঠিক আছে স্যার। আচ্ছা মুরাদ সাহেব, পরে দেখা হবে। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম।
নিশ্চয়ই। স্যার, এত পেশা থাকতে আপনি সাংবাদিকতা বেছে নিলেন কেন? কামাল সাহেব, সাংবাদিকতা হচ্ছে জাতিপ্রিয় সমাজের দর্পণ, তারাই সমাজের কলম সৈনিক। ঠিক বুঝলাম না স্যার। কামাল সাহেব, এই সমাজে অবহেলিত মানুষের অত্যাচার নিপীড়নের অনেক ঘটনাই ঘটে। কয়টা ঘটনা জনসম্মুখে আসে? এইসব ঘটনা লোক সমাজে পৌঁছে দেওয়ার জন্য দরকার একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান কলমযোদ্ধা। আর আমি সেই দলে যাই। এইবার বুঝলাম স্যার। কামাল সাহেব, স্যার, গ্রামের এই দৃশ্য দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। এটা খুব খিদা লাগছে, কিছু খাইতে দেবে না? ওরে বাবা, একটু সবুর করো, দেখি আর 2-4 টাকা রুজি করে যায় কিনা। বাজান, ও বাজান, খুবই দেখো দুইটা বেড়াই। বাজান, গান ধরো বাজান, গান ধরো। একটা টাহা দেন গো আব্বা কানারে, 70 টাহার সোয়াব পাইবেন হাসরে। আব্বা, ও আব্বা, দুটো টেহা দেন না গো আব্বা, পেটে পুরো ক্ষুধা লাগছে গো বাবা। ও আব্বা, দুইটা টাকা দেন গো আব্বা, একটা ভাত খাবো গো আব্বা। এই সোয়ালটা কিডা? এইটা আমার ছেলে গো আব্বা। আচ্ছা, আপনাদেরকে খাইয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, সোয়াল ডাক দিয়ে ভিক্ষা করে দিয়েছেন কিসের জন্য? তাই নি আব্বা? ওরা ভিক্ষা করলেও একটা কর্ম নিয়ে আসে, তোমার মতো বাধাইম্মা না। কি করুন গো আব্বা, কাপ নাই, খাওন নাই, পেটের ক্ষুধা তো আর এটা মানে না গো বাজান। তাই তো পোলাটারে লইয়া ভিক্ষা করতে আইছি। দেন না আব্বা দুইটা টাকা। আসলে আপনাদের দিয়ে কোনো কাজ হবে না। আব্বা, আপনার কাছে 10 টাকা হবে নি? আমার কাছে 500 টাকার নোট ভাঙতি নেই, কেবা করে দেই। ইস, 1 টাকা রোজগারের বেলা নাই, আর ফকিরে দিব 10 টাকা। মনে হইতেছে জমিদার বাড়ির পোলা। দেন না আব্বা দুইটা টাকা। এ সোয়াল, তুমি আমাকে আব্বা করছো কিসের জন্য? আমাকে স্যার করে ডাকবে, বুঝতে পারিস? আমি হচ্ছি গের বিয়ে পাশ পোলা, পুরো 60 দেখানি কথা নয়। আচ্ছা স্যার। আব্বা দেন, তিনি 10 টাকা দেন। আল্লাহ, স্যার রে তুমি কামিয়াত কইয়া দিও আল্লাহ, রোগ বালাই থেকে মুক্ত করে দিও আল্লাহ। এ মিয়া, ওরে আমার জন্য দোয়া করতেছেন কিসের জন্য? দেখতেছেন না আব্বা অসুস্থ, আব্বার জন্য দোয়া করবেন, বুঝতে পারিছেন? আচ্ছা স্যার। আল্লাহ, আব্বারের রোগ থেকে তুমি মুক্ত করে দিও আল্লাহ, বালা মুসিবত থেকে মুক্ত রাখো আল্লাহ। এইবার ঠিক আছে। আব্বা লন হাড়ির দিক যাই। বকু, কি বাবা? 10 টাকা নিতো পকেটে রাখো বাবা। কেন বাবা? বেশি টাকা দেখলে তো আবার খুব ভিক্ষা দিব না বাবা। আচ্ছা বাবা, ঢুকে গেছে। একটা টাহা দেন গো আব্বা কানারে। আসলে সবাই মিলে একসাথে খালি পারে মায়া বাড়ে, তাই না আব্বা? যতই করো, আমারে পটানো এত সহজ না। খাও বাবা, পেট বইরেই খাও, এখন আল্লাহ যে পেলে চলবে না। এই মহিলা যত নষ্টের মূল। আসলে লজ্জা বলতে আমার কোনো কিছু নাই, তাছাড়া খাবার টেবিলে তো লজ্জাই নেই আম্মা, বুঝতে পারছেন? জামাই দেখেছি, এইরকম বেহায়া জামাই দেখিনি। কি রে তুতা, দাঁড়াই কি করস? আব্বারে তরকারি দে। খাওয়া যাবো বাবা, দিতাছি। খালু যান, লন চিংড়ি মাছ লন। এ তুতা, তুই জানিস নি আব্বার অ্যালার্জি আছে? হ্যাঁ জানি। ওরে জানিস নি তুই আব্বা চিংড়ি মাছ দিচ্ছিস কিসের জন্য রে? দুলাভাই, খালু জানের চিংড়ি মাছ খুব পছন্দ, এর লাগিয়া খালু জান নিজে হাটে গিয়া চিংড়ি মাছ কিনে আনছে। হ্যাঁ রে তোতা,
ওরে তোর কি খাইয়ে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, তুই আদর করি আব্বাক চিংড়ি মাছ দিবি, খাইয়ে যদি ওনার কিছু হয়ে যায়। মজা হয়েছে। জামাই বাবা ঠিকই কইছে। হ আব্বা, তোমার যখন এলার্জি তাহলে চিংড়ি মাছ না খাওয়াই বালা। কত শখ কইরা চিংড়ি মাছটি কিনে আনছি, কিন্তু বেহায়া জামাইটা খাইতে দিল না। জবাবা এই একদিন খাইলে কিচ্ছু হইব না। দেখছেন আম্মা, আসলে চাকর চাকুরি হয়। জেহেন দুলা ভাই, আমার চাকর কইেন না কইয়া দিলাম। ওরে না, তোর চাকর করতে যাবো কিসের জন্য? তোর তো দুলুবাই করতে হবে। দুলুবাই দুলা ভাই, চাকর হইতে পারি, কিন্তু আপনার মতো গরজামাই না। দেখছেন আম্মা, চাকর হয়ে সকলের সামনে কেবা করি আমাকে অপমান করল। একটা কাজের ছেলে বাড়ির জামাইরে সবার সামনে অপমান করার সাহস পায় কই থেকে? সবার 5 আঙ্গুল দিয়া ভাত খায়, কাজের ছেলেরে দিয়া মেয়ের জামাইরে বারবার অপমান করা আর না। এই তুমি এখনো বসে থাকবা? চলো আমার সাথে চলো। ওরে খাবারটা শেষ করে উঠি, তাছাড়া অর্ধেক খাবার রাখি গেলে বাড়ির কর্তার অমঙ্গল হবি না রে। খাওয়ার টেবিলে এত বেজ্জত হওয়ার পরও তোমার গলা দিয়ে খাওয়ান ডুববো। চলো। ওরে খাতি তো দিলে না, হাত কান ঝিকে দাও। এই তো কর জামাই রে, তুই ঘর জামাই কইলি কেন? এই কথা না কইলে কি হয়? তা ঠিকই কইছে, ঘর জামাই রে ঘর জামাই কইব না তো কি কইব? এইরকম বৈশা বৈশা কতদিন খাইব? খাইলে খাইবো, তাতে তোমার কি? আমার কি? ওই বেড়ায় দেখলে আমার গায়ে লুম খাড়া হয়ে যায়। আসলে হেই আমার বড় অ্যালার্জি। খালাম্মা, বেতা লাগে তো, বেতা পাইতেছি খালাম্মা। খালাম্মা, এই বেতা যা, পাইতেছি তো। যা জামাই পায়ে ধরে বাচ্চা। দুলা ভাই, আমার মাফ করে দেন দুলা ভাই। আমি আপনার জীবনে গরজামাই কমু না, বেহায়া জামাইও কমু না। তো তা তোকে মাফ করে দিলাম, যা পাসার। না দুলা ভাই, মাফ না করলে কইলাম আমি আপনার পাশা রুম না কইলাম। ওরে দেখিছে কেবা করে চাইপি ধরিছে। হ্যাঁ তো কষি তো মাফ করে দিছি পাসার। তুতা জামাই তোরে মাফ করছে, যা কাম কর দিয়ে। হ খালাম্মা, যাইতাছি। কি রে মা, কাপড় গুছিস কেন? যে বাড়িতে তোমার জামাইয়ের কোনো ইজ্জত নাই সেই বাড়িতে আমি তাহম না। দেখ রে কাণ্ড। জামাই বাবাজি, ওরে তুমি একটু বুঝাও। জবাব এ জবাবে গো। ওরে আম্মা যখন এত করে করছে, তাছাড়া আমি তো রাগ করিনি। শুনো জবাব, আম্মার বয়স হয়েছে না, এই বুড়ো বয়সী উনার তুমি এত টেনশনে ফেলতেছো কিসের জন্য? তাই নি আম্মা, আসলে ওটা খেয়ে কোনো কাজ নেই, বুঝতে পেরেছে? ভালোই তো পোকার লেগে কিছুটা নষ্ট হয়ে যায়। উস্তাদ, আমার মনে হইতেছে এই বছর সব ধানই নষ্ট হইব। তুই মনে আমার ভালো কিছু চাস না, তাই না রে? না উস্তাদ, ওই এমনি কইলাম। চিন্তা সাহেব, ওই বুইয়া বাড়ি জামাই এদিকে আইতেছে।
লম্বা ছেলেরা নাকি? হ্যাঁ, ও শিকদার সাহেব, এই যে বাবা, একটু হুঁদা দাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি গা? আপনার তো ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছেন এই গ্রামের একজন ভালো মানুষ, মাহমুদ আলী শিকদার। ওরে আপনি কি গা? আর আপনাকে উনার বায়োডাটা দিতে করছে নাকি? কাজু, বায়োডাটা কি রে? উস্তাদ, ওই বায়োডাটা মানে হইল গিয়ে আপনার পরিচয়। ও বুঝছি বুঝছি, তো তুমি ভুইয়া বাড়ি জামাই, মানে আমাদের জামাই, তাই না রে করমালি? ও শিকদার সাহেব, বাবাজি, তোমার একটা কথা না বলে নিজের অপরাধী অপরাধী মনে হইতেছে। কি করতে চাচ্ছেন? একটু তাড়াতাড়ি কম, আমার আবার মেলা কাম করিয়েছে। না, তেমন কিছু না, তুমি লেগে শিক্ষিত পোলা, তোমারে কইলে তুমি বুঝবা। বরকত আলী ভুইয়া সব কথা গোপন করিয়া তোমার মতো একটা শিক্ষিত পোলার জীবনটা কিভাবে যে নষ্ট করলো সেইটাই আমি ভাবতাছি। ওরে কি করতে চাচ্ছেন? একটু পরিষ্কার করে কোন দিনই। না, ওই লজিং মাস্টার মুরাদ জবারে পড়াইতো। সেটা তো ভালো কথা, তা পড়াইলে পরে কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই, তো জবার সাথে মুরাদ মাস্টারের টুকুর টাকুর পিরিত ছিল, তাই না রে করমালি? আসিল। ওরে আপনার দেখে তো বড় ভালো মানুষ মনে হয়েছে। আচ্ছা, আপনার কি খাই দেয় কোনো কাজ নেই? ভর দুপুর বেলা রোদির মাঝখানে দাঁড় করে জবা সম্পর্কে উল্টো পাল্টো কথা করছেন, তাই নে? তা আমি তো তোমার বাবার জন্যই করতেছি বাবা। ওরে আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার নিজের শরীরের চিন্তা নিজে করেন গিয়ে। বুড়ি বান্দর কোনকার জানি, বয়স হয়েছে তাও ফাল পাড়া কমে নাই, মনের ভিতর খালি জিলুপির পেস জিলুপির পেস। এই ফির যদি জবাব নিয়ে একটা উল্টো পাল্টো কথা করছেন, আমি কিন্তু অ্যাকশনে যাতে বাধ্য হবো। এই কই গেলাম? বুড়ি বান্দর কোনকার জানি। কি রে করমালি, আমি চাইছিলাম একটা প্যাঁচ লাগাইতে, কিন্তু ছেলেরা দিয়ে একটা গরম গরম কথা কইয়া গেল। শিকদার সাহেব, আমার মনে হয় কিছুটা কাজ হয়েছে। দেখতেছেন না কেমন রাগ করে বাইতে যাইতেছে। উস্তাদ, আমার মনে হইতেছে করম আলী ভাই আপনারে খুশি করানোর লাগে এইসব কথা কইতেছে। তাই না হিরে করমালি? কি যে কোন শিকদার সাহেব, ওই তাজুলের কথা শুনছেন? ওই শালা বেটা তাজুল এই বড়দের কথা গান দেও। হ্যাঁ, ভালো করছি। দেখছেন দেখছেন শিকদার সাহেব, তোরা কি শুরু করলি? হ্যাঁ, চলো বাড়িতে যাই। জবা, এদিকে আসো। কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? না, হচ্ছে ওই মুরাদ মাস্টার কি তোমাদের বাড়িতে লজিং ছিল? হ, ছিল। আচ্ছা, ওই মুরাদ কি তোমাদের বাড়িতে পড়াইতো? হ, পড়াইতো। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। আরে কও না কেন, কি হয়েছে? আচ্ছা, হচ্ছি ওই মুরাদ মাস্টারের সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? কেডা কইছে তোমার এই কথা? হ, বুঝতে পারছি। এই কথাগুলা আর কেডা কইব? তুমি আমার মাথায় হাত রেখে কও দেখি, ওই মুরাদ মাস্টারের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল কিনা? শেষ পর্যন্ত তুমি আমারে ভুল বুঝলা? জবা, জবা, তুমি কাইন্দি না, আমার উত্তর আমি পেয়ে গেছি। আসলে ওই শিকদারের কথা শুনে আমার মাথাটা রিজেলি হয়ে গেছে, বুঝতে পেরেছি। তোমার ভালোবাসে, আমার ভুল হয়েছে। জবা, পুরে দিয়েছে। জবা বেগম, ওরে আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। এরকম ভুল আর আমার কোনোদিন হবে না। জবা, তুমি আমাকে মাফ করবে না? করছি। সত্যি করে করছ? তুমি আমাকে মাফ করিস?
ওরে দেখছাও রাজবিবারে তোমার খুব সুইট লাগে বুঝতে পারিছাও পটানের উস্তাদ। আপনারা কারা? আপনাদের তো চিনতে পারতাছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের বাড়ি কোনখানে? আমরা ঢাকা থেকে এসেছি, মুরাদ সাহেবের পরিচিত। ও, লজিং মাস্টারের পরিচিত। জি। তা আপনারা এখানে কি করতেছেন? জি, স্যার হচ্ছেন একজন গবেষক, ফটোগ্রাফার এবং কবি। স্যারের অনেক কবিতা পত্রিকায় নিয়মিত ছাপা হয়। এছাড়া বই মেলায় স্যারের অনেকগুলো বই বের হয়েছে। তাই নাহি? জি, আপনাদের দোয়ায়। আপনার লেখা একটা কবিতা শুনান তো, দেখি কেমন লাগে। জি নিশ্চয়ই, আমার লেখা কবিতা আপনার ভালো লাগবে। কামরুল সাহেব, স্যার ডাইটা দেন তো। দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিও না ভাই, এই সমাজে দুষ্ট লোকের কোনো অভাব নাই। বাহ, সুন্দর কবিতা, তাই না রে করমালি? ও শিকদার সাহেব, জি ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন। ইস, কবিতার আগাগুড়া কিছু না বুঝাই কি সুন্দর কবিতা। তুই কিছু কইতাছ তাই রে? না, ওই কইতাছি আমাকে যদি কয়েকটা ছবি ওনারা তুলতে। শালার বেটা, ওনারা এসে গবেষণা করতে, ওনারা কি তোমার ছবি উঠাই চাইছে? জি নিশ্চয়ই, আপনার জায়গায় দাঁড়ান, আমি একটা ছবি তুলে নিচ্ছি। না না, থাক থাক। আরে না, কোনো সমস্যা নেই। এত কইরা যখন কইতাছেন তো আর কি করা, তাই না রে করমালি? ও শিকদার সাহেব ঠিকই কইছে। ক্যামেরা, স্মাইল প্লিজ। আমাদের মধ্যে তো ইসমাইল নামার কেউ নাই। হ্যাঁ, শিকদার সাহেব, স্মাইল মানে হচ্ছে হাসি। ও বুঝছি বুঝছি, ঠিক আছে, আপনারা ছবি তুলেন। রেডি, ক্যামেরা। বাহ, খুব সুন্দর ছবি হয়েছে। স্যার, ছবিগুলো আমরা কেমনে পাবো? জি, আমি ঢাকা যাওয়ার পর ছবিগুলো মুরাদ সাহেবের কাছে পাঠিয়ে দেবো। তাহলে আমরা জায়গা আপনাদেরকে বিরক্ত করলাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। করমালি, সাবুল মিয়া, চলো আমরা জায়গা। শিকদার সাহেব চলেন। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না জনাব, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ভুইয়া বাড়ির জামাই। তাহলে আপনি জবার স্বামী? তা তো ঠিক আছে। তা আপনি কিডা? আমি মুরাদ, এখানকার শিক্ষক। এই সেই মুরাদ, এই চাম। জনাব, আপনার নামটা তো ঠিক জানা হলো না। আমার নাম মোসাদ্দেক আলী, বিএ পাস। বুঝতে পারিছেন? জনাব, আপনার সাথে পরিচয় হয়ে খুশি হলাম। আচ্ছা, জবা কেমন আছে? ভালো। ভালো থাকারই কথা। আসলে জবা আমার খুব প্রিয় একজন ছাত্রী ছিল। আচ্ছা, আপনার কি খাইয়ে দেয় কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, ওই আজাইরা বেসাল বাইতেছেন কিসের জন্য? জি জনাব, জবাকে বলবেন বিকেলে আমি ওকে দেখতে আসবো। ওরে জবা নেই, জবর খালার বাড়ি বেড়াইতে গেছে। বুঝতে পারছেন? কিছু মনে করবেন না জনাব, আমার জানা মতো জবার তো কোনো খালা ছিল না। ওরে তুই এত কথা করছিস কিসের জন্য? খালা নেই তো কি হয়েছে? ওই ডাইন বাম খালা আছে না, সে হেন গেছে বেড়াইতে। বুঝতে পারিস? ও আচ্ছা আচ্ছা। আর কিছু কবেন? জি জনাব, জবাকে অনেকদিন দেখিনি, ও আসলে একটু কষ্ট করে আমাকে বলবেন। ওরা তুই এনতেন যাবি কিনা সেটা বল।
আমার মাথা কই লাইলো যাইলো হয়ে যাচ্ছে, কইয়ে দিচ্ছি। জি জনাব, আপনাকে বিরক্ত করলাম, আমি এখন আসি। ওরে না, কিডা কইছে তুই আমাকে বিরক্ত করেছিস? তোর কথা শুনে আমি মনে বড় সুখ পাইছি রে, সুখ। এই সোজা হাঁটতি থাক, পিছন দিক যেন না তাকাইস, বুঝতে পারিস? যা। জি জনাব। আসসালামু আলাইকুম। ওরে সালাম দিচ্ছে। এই যাবি থাক, তোমার মাস্টার হয়েছে, মুরাদ মাস্টার। জয়সা জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ মোরে, জ্বালা দিয়ে গেলি মোরে। এ মোবারক, ওরা তোর কি খাইয়ে দেয় কোনো কাজ নাই নাকি রে? আরে দুলা ভাই, আপনি ওখানে বুঝে বাড়িতে আসেন নাই? ওরে আমি ভুয়ে বাড়ি থাকি না সান্দের দেশে থাকি, সেই খবর তোর কিবার কইছে কি রে মোবারক? মনে হচ্ছে তুই আমাকে খাওয়াচ্ছিস। না, ওই গ্রামের মানুষে আপনার নিয়ে কত কিছু না কয়, তাই কইলাম আর কি। ওরে আমি হচ্ছি তোর ভুয়ে বাড়ির জামাই, বিয়ে পাশ পোলা, আমার নিয়ে গ্রামের লোকজন কত কথা কবি। আচ্ছা, আমাকে নিয়ে গ্রামের লোকজন কি কি কথা কলো রে মোবারক, একটু বল দেখিনি। না, ওই কয় আপনি নাহি গড় জামাই, বেহা জামাই, আরো কত কিছু না কয়। ওরে আমার ভালো কোনো কথা তো তুই শুনবি না রে মোবারক, আমার যত আজে বাজে কথা আছে সেগুলো শুনবি। এই আমার নিয়ে তোক না ভাবাই চলবি, নিজের সরকার তেল দেখিয়ে যা। তেল তো প্রতিদিনই দে, দেখতেছেন না আজকাল সানগ্লাসও পড়ছি। ওরে মরেছি রে মরেছি, তোর ভাব দেখি আর বাসি না। কথায় কয় না যেই না সুন্দর সিয়ারা, আবার নাম রাখিছে পিয়ারা। এ মুবারক, সানগ্লাস পালি কোনে রে? ওই যে লজিং মাস্টার আছে না, উনার বাড়িতে ডাহা থেকে দুইজন লোক আইছে, উনারা আমার এই সানগ্লাসটা গিফট করছে। ওরে কি করিছে? গিফট করেছে। ওরে দেই চাও, ঠিক মতো বাংলা কবার পারে না, আবার ইংরেজি কইছে। কেন আমার ইংরেজি অনেক কি কোনো ভুল আছে নাই? ওরে না, কি যা কইছে তোর ভুল হচ্ছে। এই তুই তো ঢাকা ইউনিভার্সিটি আছে না, সেখানে লেকচার দিবার পারবি, বুঝতে পারিস? চালিয়ে যা চালিয়ে যা। আচ্ছা, আর কি কি ইংরেজি জানিস একবার বল দেখিনি রে মোবারক। ওই ইয়েস, নুট, বেরেক বেরেক কর রে মোবারক, বেরেক কর। তোর ইংরেজি শুনে আমার মাথা আইলো যাইলো হয়ে যাবি রে। ভালো, খুব ভালো, এবার চালাই যা। আচ্ছা, সানগ্লাসটা আমাকে একবার দিয়ে দিবি, পরে দেখি আমার কিরম লাগে। কিরম লাগে রে মোবারক? বাহ দুলো ভাই, আপনার তো খুব সুন্দর লাগতেছে। সত্যি করছিস? তুই যখন এত করে করছিস, সানগ্লাসটা আমার কাছেই থেকে যা। কারণ হচ্ছে গা, আমি ভুইয়ে বাড়ির বিয়ে পাশ জামাই নিয়ে সানগ্লাসটা আমাকেই মানায়। তুই হচ্ছিস গা ভ্যান চালো, তুই সানগ্লাস বললি পরে গ্রামের লোকজন তো খারাপ করবি না নে। বলে বলুক, আপনি আমার সানগ্লাস দেন কইতাছি। তোরে রাগ করতেছিস কিসের জন্য? খালি চোখে থাকলে পরে তো মানায়, বুঝতে পারিস? আর এই সানগ্লাস পরলে পরে তো কাকা তুয়ার মতো লাগে। আসলে দুলা ভাই, আপনার কাজ তো বেহায়া। এই তুই আমাক বেহায়া করছিস? ফির যদি তোর সাথে দেখা হয়, তোর ভ্যানের 3 চাকার পাম না ছেড়ে দিছি, আমার নাম ফিরে নাম থুস। তোর নাম তো দেয়াই আছে, বেহায়া জামাই। এই আল্লাহ তোর চোখ দুটা টেরা করে ঠিকই করিস রে মোবারক, পরে তো সাইজ করবানে পারলে কিছু করিস। বেহায়া জামাই, গড় জামাই। ওরে তুই বেহায়া, তোর 14 গোষ্ঠী বেহায়া, শালার মিটা আমাক বেহায়া করছি। এ মোবারক, আল্লাহ কিরে করে করছি রে মোবারক, একটুখানি দাঁড়া রে মোবারক। শালার মিটা তোর যদি না সাইজ করিস রে মোবারক, আমার নাম ফিরে নাম থুস রে মোবারক। কেমন আছেন? ভালো আছি। ভালো তাহলে তো কথা, মায়ের বিয়ে টিয়ে দিছেন, ও তো সুখে তখনের কথা, তাই না রে করমালি? ও শিকদার সাহেব, তুমি কি কিছু কইবা? মায়ের বিয়ে দিছেন, দাওয়াত টাওয়াত দিলেন না, টাকা পয়সা দরকার হইলে আমারে কইতেন, আমি দিতাম, তাই না রে করমালি? ও বুঝা সাহেব, শিকদার সাহেব মানুষ তেমন একটা খারাপ না। এই করমালি, তুমি চুপ থাকো।
শিকদার তুমি আর কিছু কইবা? না কইতাছি শেষ পর্যন্ত মায়াটারে গরজা আমার হাতে তুলে দিলে, হ্যাঁ? তারপর গোপনে আমি তো আপনার মায়েরে সুখেই রাখতাম। তাই না রে করমালি? ও শিকদার সাহেব কি কি কইছেন? এই শিকদার মিয়া, তুমি মুখ সামলে কথা কইবা। এইভাবে আর কয়জনের মুখ বন্ধ রাখবা? হ্যাঁ? গ্রামের সবাই কয় যে বইয়া বাড়িতে ঘর জামাই না তুলছেন, হ্যাঁ? তাই আমিও কইলাম একটু। তাই না রে করমালি? ও শিকদার সাহেব কি কি কইছেন? শিকদার মিয়া, কথাগুলা কইতে চাই নাই, তুমি আমার কইতে বাধ্য করলা। কি কইবেন? কি কইবেন? আমার বাপ আসলে ঘর জামাই, তুমি আসলে আরেক ঘর জামাই। তুমি শ্বশুরের বিঠা বিক্রি কইরা এই জায়গায় এসে বাড়ি করলা। এই কথা সহ্য করতে না পাইরা তোমার বউ আত্মহত্যা করলো। এই কথা কি আমরা ভুলে গেছি? এই কথা হল অতীত হয়ে গেছে, হ্যাঁ? তাই না রে করমালি? ও শিকদার সাহেব ঠিক কি কইছেন? আর অতীত নিয়ে কথা না কইনি ভালা। বুঝা সাহ, এখনো সময় আছে। মাইয়ার দিয়া ছেলেটারে তালাক দিয়া দেন, হ্যাঁ? ছেলেটার হাতে কয়েক হাজার টাকা দিয়া দিলেই শেষ। টাকা না আমি দিব, পাত্র হিসেবে তো আমি আছি। তাই না রে করমালি? ও শিকদার সাহেব ঠিক কি কইছেন? বুঝা সাহেব কথা একটু চিন্তা করে দেখেন। তুমি চুপ থাকো। বুঝা সাহেবের কি হলো করমালি? হ্যাঁ, যাই হোক চলেন পালাই, পরে যদি মারা গেছে আসামি হই। চাচা না? চাচা চাচা আপনার কি হয়েছে? বাজান, আমার বুকে বড় ব্যথা, আমাকে বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ চাচা চলেন, চলেন চাচা। আপনারা ক্যামেরা দিয়ে এনে ছবি তুলতেছেন কিসের জন্য? ওয়ালাইকুম সালাম। আপনারা কি দেয়া? জি আমরা ঢাকা থেকে এসেছি, মুরাদ সাহেবের পরিচিত, ওরা কার পরিচিত? লজিং মাস্টারের পরিচিত। এই তুই কি দা? জি আমি কামরুল, আর স্যার হচ্ছেন ইমরান হাসান। স্যার একজন গবেষক, ফটোগ্রাফার এবং কবি। স্যারের অনেক কবিতা নিয়মিত পত্রিকায় ছাপা হয়। তাই নাহি? একের ভিতর তিন, ফিরি নোয়া। কুড়ি আমার তো মনে হচ্ছে আপনার ভিতর প্রতিভা খালি ঘুরঘুর করতেছে। জি আপনাদের দোয়া, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, ওই আপনার কবিতা দুটো লাইন করে শুনান দেখি, কিরাম লাগে। জি নিশ্চয়ই। ওরে নিজের লেখা কবিতা নিজে মনে রাখবার পাইতেছেন না কিসের জন্য? আসলে আমি কবিতাটা আজই লিখেছিলাম। ও আচ্ছা শুনান দিন। সুন্দর, তুমি সুন্দর, সুন্দর সুন্দর। বাহ, খুব সুন্দর কবিতা হয়েছে স্যার। ওরে দেখিসা, নিজের লেখা কবিতা নিজেই মনে রাখবার পারে না, আবার কবি হয়েছে। ওরে এরম শ কবিতা আমার ঘরে পড়ে রয়েছে, বুঝতে পারিছেন? কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা কি জানতে পারি? ওরা কিসের জন্য আমার নিয়েও লেখালেখি শুরু করবেন নাকি? হ্যাঁ না না, আপনার সাথে কথা বলে আমি খুব খুশি হলাম। আপনি যা বলেন একদম সরাসরি বলেন, আর এটাই আমার কাছে ভালো লেগেছে। ও তাই নাকি? আমি হচ্ছি মুসাদ্দেক,
ওই ভুঁইয়ে বাড়ি আছে না, ভুঁইয়ে বাড়ির জামাই, বিয়ে পাস। স্যার আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। আমার এনে কার্ডটা রাখো, যদি এখন ঢাকায় বেড়াতে যাওয়া হয় তাহলে আমার সাথে দেখা করতে আমি খুব খুশি। আচ্ছা ঠিক আছে, আমার আবার মেলা কাম করি, আমি এখন আসি। সেম টু ইউ। ওকে বাই। বাজান, তোমার কি হইছে? দুটা চাচাকে একটু ধরো। খালুজান, কি হয়েছে খালুজানের? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাবা বুড়া, তুমি চাচা জানে কি হয়েছে? চাচি আম্মা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি চাচা যান বুকে হাত রেখে মাটিতে পড়ে আছে। ভালো কাম করছো বাজান, তোমারে কি কইয়া যে ধন্যবাদ দিমু। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবে না চাচি আম্মা। তুতা যা ডাক্তার হরিপদকে নিয়ে আয়। জি খালাম্মা, যাইতাছি। কাকা, ডাক্তার কাকা আহেন, আহেন কাকা। কি হয়েছে বুঝাসা? জি জনাব, চাচা জানের মনে হয় বুকে ব্যথা। ও বুঝছি, নিবারণ আমার ব্যাগটা গো, প্রেশারটা চেক করতে হইব। যেটা ঠিক আছে। কি বুঝলেন কাকা? ও কিছু না মা, আমি ওষুধ দিতাছি, খাইলে সব ঠিক হয়ে যাবে। জবা, ঘরের ভিতরে এত লোকজন কিসের জন্য? বাজারের বুকে ব্যথা উঠছে, স্যারে বাজারে নিয়ে আইছে। আরে কি করছিস? আমার খবর দিল না কিসের জন্য? তাছাড়া আমি তো পুকুর পাড়েই ছিলাম। আচ্ছা, উনি কি যা? উনি হচ্ছেন আমাদের গ্রামের হরিপদ কাকা, উনি একজন ডাক্তার। উনি দেখিস, আমি তো মনে করেছি না থাক, আপনার যখন শরীরটা খারাপ। আমি আসি এখন, যদি বইয়াসের কোনো অসুবিধা হয় আমার খবর দিয়ে। চলেন, এইসবের কি দরকার ছিল? আব্বা, আপনি শুয়েই থাকেন, ওই আপনার কথা কোনের দরকার নেই। এই ঘর থেকে সবাই জানতো, আপনাকে একটু একা থাকতে দেন। জি জনাব, ঠিকই বলেছেন। চাচি আম্মা, আমি এখন আসি, চাচার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আব্বার নিজের দেশে অসুখ হয়েছে, তাই নি আম্মা? হ বাজান। আচ্ছা আব্বা, আপনার কিছু হলি পরে এই বাড়ির লোকজনের কি হবে নি একবার ভাইবি দেখিছে? এতক্ষণে ভালোই আসছিলাম, হন মনে হইতাছে আর ভালা তখন যাইব না, তোরে নিয়েই যত জ্বালা। আপনাকে কত করে করছি, ওরে যেটা খালি পরে আপনার অসুখ হবে সেটা খাওয়ানোর দরকার নেই, কিন্তু আপনি তো আমার কথায় কোনো কানই দিচ্ছেন না। যেদিন থেকে তুই এই বাড়িতে উঠছস সেদিন থেকে আমার খাওয়ানে ঠাটা পড়ছে। তাছাড়া আপনার হাড়ের রোগ, ডায়াবেটিস, আমার অ্যালার্জিও আছে। আমার কাছে তো সবচেয়ে বড় অ্যালার্জি তুই। তাই নি আব্বা? আমার মনে হচ্ছে আব্বা জনের ঘুম ধরেছে। আমার যা, চলো অন্য ঘরে যাই। এ যাবা, চলো তো। ওই তুতা, তুই বসে আসিস কিসের জন্য? চল অন্য ঘরে চল। যাইতাছি দুলাভাই।
আচ্ছা তুমি এখন ঘুমা, আমি এই কাছে। আল্লাহ রে আল্লাহ, আমার কান্দের উপরে এই গজবটা কেন ফালাইলা? আল্লাহ কেন ফালাই? মুবারক না? মুবারকই তো। এ মুবারক, এ ব্যান থামা। এই সোনার সান পিতলা গুগু, তুই আমাকে সেদিন গাইল দিয়ে পালালি কিসের জন্য রে? দুলা ভাই, এই কান ধরলাম, আর জীবনে আপনার সাথে বিয়াদবি করুম না। ওরে তোর কথা শুনে আমার কোনো কাজ নেই, তোর চাকার পাম্পের জায়গা কোনে সেটা বল আমাক। দুলা ভাই চরি। ওরে তোর শরীর গুষ্টি কি লাই চরি? জামাই বাবাজি, জামাই বাবাজি, মোবারক কি তোমার সাথে কোনো বিয়াদবি করছে? কাকা না থাক, এটা শুনে আর আপনার কোনো কাজ নেই। জামাই বাবাজি, ওই ভুইয়া সাহেবের শরীর এখন কেমন আছে? ঠিক আছে, ভালো আছে কাকা। আচ্ছা আপনাকে খালি কথা জিজ্ঞেস করি, ও মনে যদি কিছু না নেই। না বাবাজি, কি জিগাইবা জিগাও না করছি, আপনার কি কোনো ডাক্তারি ডিগ্রি আছে নাকি? কাকা তাড়াতাড়ি চলেন, রুগী বসে আছে তো। জামাই বাবাজি শুনো, গ্রামে গ্রামে শহরের মতো এমবিবিএস ডাক্তার নাই। রাইতে দিনে মানুষের অসুখের খবর পাইয়া ঘরে বসে থাকতে পারে না, ছুটে আহি নিজের অভিজ্ঞতা দিয়া চিকিৎসা কইরা মনে বড় শান্তি পায়। মোবারক জি কাকা, দেন নিয়ে আসুন, আমার রুগী বসে আছে। আমার কথা শুনে মনে হচ্ছে হরিপদ কাকা বিপদে পড়িছে, তাই কেবা করে পাশ কেটে চলে গেল। দেখছ এ মোবারক, ওই হরিপদ কাকার জন্য তুই বাইসে গেলি রে, পরে তো সাইজ কার বানায় বুঝতে পারিস। শুনে যান দিদি, শুনে যান। বাবা কিছু জিগাইবা? আচ্ছা ফৈসাসা, আপনি না ভিক্ষা করতেন? ওরে আপনার চোখ দেহি পুরোটাই ঠিক আছে, তাইলে এবার ভিক্ষা করতেন কিসের জন্য? কি করুন বাজান, যখন কাম পাই না তখন ভিক্ষা করি। কেন, আপনার কি কোনো ভিটে মাটি নাই নাকি? কত বছর হট করে নদীতে ভাঙ্গন হইল, আমার জমি জমা ভিটে মাটি যা ছিল সব শেষ হয়ে গেল। ও আচ্ছা, ওই সর্বনাশী বন্যা আমাকে কাইরা নিল। পানিতে ফাইসতে ফাইসতে আমি পয়সা রইলাম। এরপর কত কাছে গেলাম একটা কামের লেগে, কুত্তার মতো দৌড় দৌড় করে আমার খেতে দিল। কত আশা ছিল ছেলেটারে লেখাপড়া শেখানো, শিক্ষিত করুম, মানুষের মতো মানুষ করুম, শিক্ষিত ফুলের চাকরি করব, ঘর চালাইব, আমি সুখে একটা ভাত খাবো। কিন্তু আমার হইল না বাজান, আমার হইল না। লোকটা বাঁচার জন্য কত কষ্টই না করতেছে, আর আমি শালা আস্তে একটা বেহায়। বাবা কি চিন্তা করতেছেন? না কিছু না আচ্ছা, আপনার কথাটা শুনে মনটার ভিতরে একটা মুসর দিয়েছিল। এত কষ্টের জীবন আপনার, আপনার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। অনেক কষ্ট করে এই 500 টাকা আমি রেখে দিছিলাম, জানি এই টাকা দিয়ে আপনার কিছুই হবে না, যদিও কোনো উপকারে আসে কাজে লাগাবেন। বাবা আপনার যে কি বলে ধন্যবাদ দিন। আচ্ছা যতই কষ্ট হোক এখন চলটা পড়ালেখা করাইবেন।
এখন থেকে যতই কষ্ট হোক আমি বকুলের লেখাপড়া শিখাম। শুনে খুশি হলাম কথা। বকুল এখন থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, বুঝতে পারিস? দোয়া করি মানুষের মতো মানুষ হয়, আমার মতো যেন বেহায়া হতি না হয়। চাচা আমি এখন আসি। সালাম আলাইকুম। আবার স্কুলে যাবি? আবার স্কুলে যাবি বাবা? আবার স্কুলে যাবি? তোমার আদরের জামাইরে আর বসাইয়া কত খাওয়াইবা? কেন তোমার জমি জমায় কম নাহি? এই সম্পদ গুলা খাইবো বেটা? আর এইভাবে বৈশা খাইলে রাজার সম্পদও শেষ হইয়া যাইব। ইস, শেষ হইয়া দিব। তোমার আদরের জামাইয়ের লেগা গ্রামের কত মানুষের কথা শুনতে হয়, আরে আড়ালে আবডালে মানুষ বইলা বেড়ায় বেহায়া জামাই। আস্তে কথা কও, জামাই শুনবো। শুনলে শুনুক, আর এই সব দোষ তোমার আর তোমার মাইয়া। তোমার জন্য, এই তোমার জন্য আমার এত কথা শুনতে হয়। জবা, এ জবা, তুমি কাঁদতেছো কিসের জন্য? খবরদার, তুমি আমার সইবা না। ঘরে কারণে অকারণে অশান্তির সৃষ্টি শুধু তোমার লাগা। তুমি কিছু করবার পারো না? শ্বশুর বাড়ির ঘর জামাই হয়ে থাকতে তোমার লজ্জা করে না? কেমন লাগতেছে? গ্রামের মোবারক প্রতিবন্ধী হয়ে ভ্যান চালায় সংসার চালায়, ফকির চাচা সব হারাই ভিকে করে পোলাটারে শিক্ষিত করার চেষ্টা করে। আর তুমি হচ্ছে বিয়ে পাস শিক্ষিত পোলা, বউরে লইয়া ঘর জামাই হয়ে থাকো, লজ্জা করে না? কিছু কুইরি খাইতে পারো না? তুমি এই সমাজের বোঝা, শিক্ষিত সমাজের কলঙ্ক। না, তুমি একটা পরদাসা। না, জবার মা, জবার মা, জবা কান্তাছে কা? জামাই চিঠিখানা রাইখা ভোরবেলা কাউকে কিছু না জানাইয়া চইলা গেছে। চশমাটা দাও। কে চইলা গেল? কে? আমার মনে হয় সে তোমার উপরে অভিমান করেছিল। কি মুশকিল, তুমি সব দোষ আমার উপর চাপাও কেন? শ্রদ্ধেয় আব্বাজান, পত্রের শুরুতে আমার সালাম নেবেন। জানি আপনারা আমার উপর খুব রেগে আছেন, আর এটাই স্বাভাবিক। আসলে আমি এই ধরনের ছেলে না আব্বাজান। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর চাচা ভিটে মাটি সব দখল করে আমার বাড়ি থেকে বের করে দেয়। তখন থেকে অনেক কষ্টের বিনিময় মানুষের বাসায় লজিং থেকে কোন রকম বিয়ে পাশ করেছি। কলেজে জবার সাথে পরিচয়, তখন থেকে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। দুজনে মিলে ঘর বাঁধার স্বপ্ন দেখি, কিন্তু আমি ছিলাম বেকার, আর বেকার ছেলের হাতে কিরা মেয়ে বিয়ে দেবে? জবাকেও হারাতে চাই না, তাই আমরা দুজন কোর্টে গিয়ে বিয়ে করি। তারপর শুরু হলো চাকরি খোঁজা। অনেক খোঁজাখুঁজির পরও চাকরি পাইনি, কারণ আমার কাছে ছিল না ঘুষের টাকা, ছিল না মামার জোর। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আপনাদের বাড়িতে এসে উঠি। আমার জন্য আপনাকে সমাজের অনেক কথা শুনতে হয়েছে, আমার জন্য আপনাকে কেউ কিছু বলুক সেটা আমি চাই না। তাই তো লজ্জার বোঝা মাথায় নিয়ে প্রতিজ্ঞা করে আপনাদের বাড়ি থেকে বের হইলাম। আব্বাজান,
আমার জন্য কোনো চিন্তা করবেন না। যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে এসে জবাকে নিয়ে যাব। জবাকে আমার আমানত হিসাবে আপনার কাছে রেখে গেলাম। আমার জন্য দোয়া করবেন। ইতি আপনাদের মুসাদ্দেক আলী। মারে কান্দিস না, কান্দিস না মা। আমি চাইছিলাম আমার জামাই নিজে একটা কিছু করুক, কিন্তু এইভাবে সে চইলা যাইব আমি ভাবি নাই। চিন্তা করিস না, আমি ওরে কুইজা বাইর করব। আমার মনে হইতাছে জিদ কইরা জামাইটা চইলা গেছে। দেখিস রে মা, একদিন নিজের পায়ে খাড়া হইয়া জামাই তোরে ঠিকই নিতে আইব। লজিক কথা কর্মালি, জবার কথা যখন মনে হয় তখন আমার বুকটার আমি কামড় মায়া ধরে। যারে নিয়ে এত আশা করলাম সে কিনা কর্মালি তাইল যা দেখে দেখে আমার হাতিয়ারটা লই আয়। শিকদার সাহেব, কি হয়েছে শিকদার সাহেব? এমন দপাস করে পড়ে গেলেন কেন? মাল কি বেশি? কর্মালি, হাতিয়ার কি আনছ? জি শিকদার সাহেব, এই নেন আপনার হাতিয়ার। চলেন শিকদার সাহেব, আপনি বসেন। যে আমার মুখের গ্রাস কেড়ে নিছে তারে আমি বাঁচতে দেব না। আমি খুন করুম, আমি খুন করুম, আমি খুন করুম। কোন আলোচনা করবেন না শিকদার সাহেব, পিস্তলটা নিচে রাখুন। বেআইনি অস্ত্র রাখা সহ অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। স্যান্ডি, নিয়ে চলো। বহুত মস্তানি করছ। আমরা কিছু করি না, আমরা মাইরিস না। এই দেখ দেখ, শিকদারে পুলিশে দৌড়ালে জিতেছে। কামটা ভালোই করছে। হাজার ফুলে খাতলার দেয় খারাপ। চল চল, পুলিশের কাম করো, আমরা আমরার কাম করি। চল চল। আর করতো নি গিয়া আসলে পুলিশের কামটা ভালোই করছে। ওহো, ঠিকই কইছ। শুনছি তা করে নাকি কোর্টে চালান কইরা দিব। আসলে লোকটা গ্রামের অনেক ক্ষতি। ঠিকই কইছ। কি বাবার গ্রামের ভিতর এত কানা বসা কিসে? কাকা, আপনি তাইলে কিছুই জানেন না?
গ্রামে খালি গরম গরম ঘটনা ঘটতেছে। কি ঘটনা ঘটছে? কাকা 1 নম্বর ঘটনা হইলো শিকদার, করম আলী আর তাজুলে পুলিশে দৌড়া নিয়ে গেছে। তাই নাকি? কেন পুলিশে ধরলো কেন? কাকা শিকদারের বাড়িতে মদ সহ অবৈধ অস্ত্র পাওয়া গেছে। তাই নাকি? শিকদার আসলে একটা খারাপ লোক, সে নিজে মদ পান করে। তাই নাকি? হালার বেটা 2 নম্বর ব্যবসায়ী করে। তাই নাকি? তাইলে ঠিকই আছে। বাবারা তোমরা এই খারাপ কাম থেকে দূরে থাকো। আর 2 নম্বর ঘটনা হইলো বুইয়া বাড়ির জামাই মুসাদ্দেক আলী ফুলবাড়ির থেকে চইলা গেছে। তাই নাকি? কাকা শুনছি চিঠি একটা লেখা রেখে গেছে। কই গেছে না গেছে চিঠিতে কোনো কিছু লেখা নাই। আহারে মাইয়াটার এখন কি হইব? কি আর হইব? নিজের কপাল নিজেই বুঝ। অন্যের বিপদে এইরকম কথা কইতে নাই, যখন নিজের গাড়ে পড়বো তখন বুঝবা। আহারে আসলে ছেলেটার মন বড়ই বালা ছিল। কাকা আমার ভুল হইয়া গেছে। আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা সবাই রে কই এই বুইয়া বাড়ি জামাই কই আছে একটু খুঁজ লইয়া দেখো। এই নিবারণ চল। কাকা চলেন যাই বাবারা। আদাব কাকা। ভগবানের লীলা বুঝা বড়ই দায়। বাবা মুসাদ্দেক, আসসালামু আলাইকুম চাচা। চাচা জামার কোনো খোঁজ পেলেন? না বাবা, এখনো কোনো খোঁজ পাই নাই। চাচা আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। জবা কেমন আছে? জামাই চলে যাওয়ার পর থেকে খাওয়ান দাওয়ান বন্ধ করে দিছি, আর সারাক্ষণ খালি খানতাছি। চাচা সারাদিন অনেক কষ্ট করেছেন, বাড়িতে গিয়ে রেস্ট নেন। চাচার দিকে একটু খেয়াল রাখুন। জি স্যার, আমি সব সময় খালুজানের সাথেই আছি। চাচা তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। বাড়িতে যা, আমি কিছুক্ষণ পর আইতেছি। ঠিক আছে বাবা, আরে কোনো খোঁজ পাইলেন? না পাই নাই। বাবা একটা কথা কও। স্যারের মুখটা ছোটা হইল, মনটা খুব ভালো আছে। দোয়া করি আল্লাহর কাছে স্যারে তাড়াতাড়ি খুঁজে পান। কার কারণে
স্যার সামনে ঝামেলা। আরে সারে না, ও হরিপদ কাকা, বরকত চাচা, আরে দেখে জল কেডা আইছে। চাচা ভালো আছেন? চাচা ভালো আছি বাজান। তুমি আইছো বাজান, তুমি আইছো? আমি জানতাম তুমি আইবা, আমি জানতাম তুমি আইবা। জামাই বাবা দিবে, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও। আব্বাজান আসেন, গাড়িতে আসেন। চলো চলো। আসিস আচ্ছা কাকা, দেখা হবে না পরে। যদি কখনো তোমারই মনে প্রশ্নটাও কি দিয়ে যা, ভগবানের লীলা বুঝা বড় দায়, বুঝা বড় দায়। আরে বাইরে আসো, দেখো শাড়ি নিয়ে আসছি। খাওয়া দাওয়া করে রেস্ট করেন। আও বাবা। ও জোবার মা, জোবা, আরে বাইরে আসো, দেখো কারি নিয়ে আইছি। ভালো আছেন আম্মা জান? বাবা তুমি ভালো আছো? আরে দুলা ভাই, কেমন আছিস? ভালো দুলা ভাই, আপনি ভালো আছেন? ভালো। জামা জামাইরে ঘরে লয়ে যা। তোতা গাড়ি থেকে লাগেজ গুলো নামাই নিয়ে আসো, ড্রাইভারের জন্য কোনো সমস্যা নয়, ওর দিক খেয়াল রাখবা, বুঝতে পারছো? জি দুলা ভাই, আসো তো। কোনো চিন্তা করেন না। নদী পাখি ফুল জানে জানে হইল তুমি নেই রে আর অভিমান এখন। সবই কপাল বাবা, সবই কপাল। এখান থেকে যখন নিরুপায় হয়ে ঢাকা গেলাম, তখন ওই ইমরান সাহেব আছে না, ওনার ঠিকানা আমার কাছে ছিল। কোন ইমরান? ওই যে মুরাদ সাহেবের বাড়ি বেড়াইতে আসছিল যে ইমরান, ও চিনছি। তখন আমি ওনার ঠিকানা মতো ঢাকা পৌঁছে ইমরান সাহেবকে আমার সব কথা খুলে দিল। উনি আমার কথা শুনে ওনার মামার একটা অফিসে ম্যানেজারের চাকরিটা দেন। আসলে কপালে থাকলে ঠেকায় কিনা, সবই কপাল, বুঝতে পেরেছো বাবা? হ বুঝছি। আচ্ছা ওই গাড়িটা কার? গাড়িটা আমার অফিসে, এখন থেকে এই গাড়ি আমি ব্যবহার করবো, বুঝতে পারিস? খালি তুমি ব্যবহার করবা, আমি না? ওরে দেখিস, আমার মানেই তো তোমার। শোনো, কাপড় চোপড় গুছ গাছ করে নেও, কালকে সকালে ঢাকা চলে যাব, আর এখন থেকে তুমি আমার সাথে ঢাকা থাকবে, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, এখন লো খাইতে যাবা। তুমি যাও, আমি আসতেছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা মুসাদ্দেক, জি আব্বা। তোমার না জানি কত কিছু কইছি, মনে কিছু রাখো না বাবা। আব্বা, আপনি আমার সাথে কথা বলেছেন, সেটাই আমার কাছে বড় পাওয়া। তাছাড়া ঢাকায় যদি না যাইতে, তাইলে কি এত বড় চাকরিটা পাইতে? সময় পেলে চলে আইস মা। আচ্ছা আম্মা, আব্বার শরীরের দিকে খেয়াল রাখো।
তোতা যাই রে। আচ্ছা আপা। দিলো ভাই খবর শুনে দৌড়ে আইছি। তোরে মুবারক তুই আইছি। তোর সাথে অনেক দুষ্টামি করেছি রে মোবারক, আমার কথাগুলো মনে থাকবে। আর এই ঘড়িটা তুই ব্যবহার করবি। ও তোতা, তুই কাঁদতেছিস কিসের জন্য? আসলে তোর কান্না আমার সহ্য হয় না। শুনে কোথা, এইবার ঢাকা গিয়ে সুন্দর লাইকা দেখে তোকে বিয়ে দেব, বুঝতে পারিস? হাসা হাসা কইতেছেন দিলা ভাই? উরে দেইছে বিয়ের কথা শুনে তো তার চেহারায় কিরম রং ফুটেছে। ওরে মরেছি রে মরেছি। শুনে তো তা বেকার থেকে বিয়ে করে যেন আমার মতো ঘর জামাই না থাকতে হয়, ওরে বুঝতে পারিছি। যদি কখনো তোমারই মনে প্রশ্নটাও কি দিয়ে যা, অবেলা এসে অবশেষে ক্ষমাটা কি করেছি তোমার। নদী পাখি ফুল জানে জানে ওই